তাহলে মজার আলোচনাটা শুনে দিতে পারতাম। তোমরা কেন দাঁড়াইলা? আল্লাহর কাছে কি জবাব দিবে? কেন দাঁড়াইলা? না, তুমি কেন দাঁড়াইলা? আবার এসে এই রাসূলের দুশমন কেন দাঁড়াইলা? এরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। এরা মাহফিলকে হত্যা করার জন্য আসছে। এই তুমি কেন দাঁড়াইলা? না, তুমি কেন দাঁড়াইলা? কেন দাঁড়াইলা? আমাদের জায়গাটা এমনি কম, তুমি দাঁড়াই মানুষগুলোর কষ্ট দিতেছ। আর ক্যামেরাগুলো বেশি হলে তোমরা একটু উঁচু নিচু করে দিয়ে, তোমাদের জন্য 4 ফুট জায়গা, তোমরা পুরাটাই করে দিও না, উঁচু নিচু করে দিও। যারা দাঁড়াইবে এরা রাসূলের দুশমন। ফিসে যাও না, যাও গে ছুটি। হাসো কেন? হাসো কেন? হাসিও না। একটা সেকেন্ড মানুষ কথা শোনার জন্য অপেক্ষা, তোমরা ডিস্টার্ব করো। যে দাঁড়াইব এ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। এ আমাদের মাহফিল ধ্বংস করার জন্য আসছে। সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় লোক নয়। এটা তুমি দাঁড়াইলে কেন? এটা ফিসে দাও, এটা ফিসে দাও। দাঁড়াইলে কেন আবার? দেখছেন, এখানে 50 জন লোক বসতে পারতো। এই ছেলেগুলা দাঁড়াইয়া আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি করছে। কয়টা আয়াত? 65টা। কয়টা? প্রথম ছোঁড়ে কিছু ভালো কথা না বললে নেটে আর অনুষ্ঠানটা দেখে না। আমাদের সীমাহীন ক্ষতি করেছ, কারণ বিদেশিরা আলোচনাগুলো দেখে একটু ভালো না লাগলে টানে ফালাই দেয় আলোচনাটা। এই জন্য প্রথম দিক থেকে এই কাবজাবগুলো না করলে বেশি ভালো হয় টেলিভিশনের সামনে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। কয়টা আয়াত আছে? 65টা। আজকে সারা সিজনের সবচেয়ে নর্মাল মাইক ফেসি। আজকে কেমনে ওয়াজের বুঝ দিমু? মানুষগুলো এত ভালোবাসা, আমি আসছি দৌড়াই চলিয়েছি। আজকে এবার এটা ওয়াদা না দিলে আমরা প্রোগ্রাম আর রাখতাম না। আপনারা প্রত্যেক বছর নির্যাতন করি। 10,000 টাকা বাজেট বাড়াই দিবেন মাইকের। কেমনে কথা বলবো? কথাটা টান দিলে কলিজাটা ছিঁড়ে চলে আসে মাইকের সামনে, এত জোরে পাওয়ার টান দিতেছে। একটু কম কম সাল আনছে, কলিজাটা শুকাই নিতেছে। আমি ওয়াজ চলাকালীন কখনো কিছু খাই না, আমার এটা তবিয়ত নাই। তো 65টা আয়াত নিয়ে যদি আমরা 2 মিনিট করি বলি, কত হয়? 130 মিনিট, মানে প্রায় 2 ঘন্টার উপরে। আর যে 40টা হাদিস আমি নিয়ে আসছি, 40টা হাদিস একবারে 5 মিনিট করে বলতে হবে। তাহলে কত হয়? 200 আর 130-এ কত হয়? 330 মিনিটে কয় ঘন্টা হয়? ঠিক তত ঘন্টারে আলোচনাটা নিয়ে আসছি, কিন্তু শক্তিও কুলাবে না, আপনাদের ধৈর্যও কুলাবে না। ক্রমান্বয়ে আমরা এগুলো শুনাই দিব। আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা আলাইসাল্লাহু বিআলামাশ শাকিরিন। যাদের আমি মানুষদেরকে একজনকে দিয়ে আরেকজনকে আমি পরীক্ষায় ফেলি। কি ফেলি? পরীক্ষায় ফেলি, যাতে করে কিছু লোক বলতে পারে এইগুলো নিয়ে এই লোক যা করে আল্লাহ দয়া করছে। যাদেরকে আল্লাহ কি করছে? দয়া করছেন। আল্লাহ কি কে আল্লাহর প্রশংসা করে, কৃতজ্ঞতা করে নিয়ামতের? আল্লাহ কি তাদের সম্পর্কে অধিক জানেন না? নোট অফ ইন্টারগেশন। কথা কি বুঝছেন? বুঝেন নাই? কি সুন্দর কথা। সূরা আনআমের 53 নম্বর আয়াত। কত নম্বর? 53 নম্বর আয়াত। ফিতনা করে আল্লাহ, এক দলের দিয়ে আরেক দলের দিয়ে ফিতনা করে, এক ব্যক্তির দিয়ে। নেজামি সাহেব কত সম্মানী মানুষ, কোটি কোটি মানুষ আছে ওনার গলায় চুমো খাওয়ার জন্য, ওনার গাঁড় মোবারকে চুমো খাওয়ার জন্য। আর সাজান্যার মতো এক ফোলা
জল্লাদ সাজান্না ওনার ফাঁসির রশি টান দিছে। অথচ এই ছেলেটা কিয়ামত পর্যন্ত তার মতো ছেলে নেজামি সাহেবের একটা ফসমের মর্যাদা হবে না। 40 বছর সে সাজাপ্রাপ্ত সাজান্না, ঠিক কিনা? এরে দি ওনার দি ফেতনা। এটা বলছেন যে ওই যে অন্যরা বলবো কৌমা উনি আল্লাহওয়ালা হইলে ওনারা কেমনে ফাঁসি দেয়, সাইদি সাহেব আল্লাহওয়ালা হইলে 13 বছর কেমনে ফাঁসি জেলে থাকে। এই কথাগুলো জালেমেরা, মুনাফেকেরা, কাফেরেরা বলে। আমি আল্লাহ জানি কে আমি আল্লাহর ব্যাপারে অধিক কৃতজ্ঞশীল বান্দা, সব আমি জানি। তবে আমি এই পরীক্ষাটা ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। এই যে বলছে না আমি থাকবো এক জায়গা, গাড়ি থাকবে এক জায়গা, তোর গাড়ি থাকবো তুই নাই। আলেমদেরকে যারা হুমকি দেয় তারা কি হালাল জাদা না হারাম জাদা? তার আব্বাকে জিজ্ঞেস করলে বলে দিবে, তার আম্মাকে বলে দিলে ও আব্বারে তোরে যেদিন জন্ম দিছে তোর আব্বা সেদিন তো আমার তালাক দিয়ে লেছে, এই জন্য তুই হারাম জাদা। কি জাদা? এই পরীক্ষাগুলো আল্লাহ শানু কিয়ামত পর্যন্ত করবেন। এখন এই পরীক্ষা থেকে বাঁচার উত্তরণের পথ কি? আল্লাহর শুকরিয়া করা, আল্লাহর প্রতি মোতাবাজ্জা হওয়া, যতটুকু সতর্ক থাকতে পারেন। এই আপনি বাঁচলেও গাজী, মরে গেলেও আপনি শহীদ, শাহাদাতের মর্যাদা পাবেন আপনি। সুবহানাল্লাহ। হাদি আমরা তো মনে করি মরে সে পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে প্রতিদিন মিটিং করে জান্নাতুল ফেরদাউসে যারা শহীদ, মাকবুল শহীদ, আরশের নিচে ঝাড়কা বাতি আছে, ঝাড়কা বাতির যে খোরল, সারাদিন তারা আনন্দ উল্লাস করে, পাখির ভিতরে তাদের রুহুটা দিয়ে আল্লাহ পাখি জান্নাতের ফল খায়। ওই জান্নাতের সন্ধেবেলা গুদুলির সময় তারা ঝাড়কা বাতিতে কিসির মিসির করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এই জন্য আল্লাহ বলছেন তোমরা শহীদদেরকে মৃত বলিও না, তারা জীবিত। ওয়াহুম ইউরজাকুন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে রিজিক পায়। সুবহানাল্লাহ। হাদি মরে নাই, আমরা মরে রয়েছি। বিপদ আমাদের। কি মহাবিপদ আসতেছে। ভেনেজুয়েলার রাজাকে ওনার ওয়াইফের সব খাতা মোড়াই সোজা দেশে তো গণভবন্ত নিয়ে আসছে। পৃথিবী আর নাই। এখন ডোমসডে বিমান ফ্লাই করতেছে আমেরিকা। ডোমসডে বিমান কি? যেভাবে ডোমসডে ক্লক আছে, ঘড়ির কাঁটা, মানে এটা নির্দেশনা করে যে পৃথিবী আর কয়দিন টিকবে। এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও যাতে তারা এই বিমানে করে পৃথিবী চালাইতে পারে। ডোমসডে। এরপরে ইরানে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে। এখন গ্রিনল্যান্ডও নিয়ে যাওয়ার জন্য বলে দিছে ডাইরেক্ট। এখন 7 সিস্টারের শিখেরা হোয়াইট হাউসে গিয়ে বললো যে স্যার, ট্রাম্প স্টেট নিয়ে, ট্রাম্প ল্যান্ড নিয়ে আপনি একটা রাষ্ট্র গঠন করেন। আপনার বৌদ্ধদেরকে যেহেতু মেরেছে, হিন্দুরা গির্জা যেহেতু ভেঙেছে, তো এই 7 সিস্টার নিলে তো চট্টগ্রাম সহ নিবে, বন্দর সহ, আলাদা রাষ্ট্র। মানে কি? পৃথিবীতে ফেতনা জহুর হয়ে গেছে অলরেডি। আপনারা তো শুধু হাসি উল্লাস দেখেন, মনে করতেছেন হুজুরে কিছু হাসি উল্লাস বলবে। আপনাদের কলবে এই সমস্ত ওয়াজ যাবে না, যাওয়ার জন্য আপনারা এগুলা প্রস্তুত না। এরপরে গতকালকে হয়েছে ভূমিকম্প, একসাথে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মণিপুরা একসাথে পৃথিবীর দেশটা নড়ে উঠেছে। এর আগের দিন হয়েছে ফিলিপাইন, এর আগের দিন জাপান। পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে। উত্তরণের পথ আল্লাহর জিকির, একামতের দিনের কাজ, প্রিয় বন্ধুর কাছে চলে আসা, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কাছে চলে আসা। আমাদের দিল কি কারণ নরম হচ্ছে? হচ্ছে না, হবেও না। বাজার জমে গেছে, এখন বাজার ভাঙ্গার ফালা। তাম পৃথিবী পরমাণু হামলা নিয়ে, কিয়েভেও হামলা ইউক্রেনে বাড়ায় দিয়েছে। কিয়েভকে জাহান্নাম বানায় ফেলছে রাশিয়া।
আগুন জ্বলতেছে, হাইপারসনিক বোমা মারছে কালকে। এরপরে ফিলিস্তিন তো নাই, এখন যদি ইরান মধ্যপ্রাচ্য যদি বোমা হামলা করে, পৃথিবী অত্যন্ত ভয়াবহ। আমরা তো বাংলাদেশি বিপদ কাছে না আসা পর্যন্ত বুঝি না। হাদিসে বলছেন প্রয়োজনে ঘাস খেয়ে হলেও অস্ত্র কেন, প্রতিরক্ষা খাত বাড়াও। এ কথা বুঝবেন, হাদির এ কথা। আল্লাহ না করুন আজ যদি ফিতনা লেগে যায়, বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, কি করবেন? উনি বিশাল স্কলার, একটা পিস্তলও তো চালাতে পারবে না। আফসারি কি পারবে? আফসারি কি পারবে? এরে নামাই দাও, নামাই দাও। কত বড় বেয়াদ! সে নিচ থেকে চলে আসছে। কত মা বাপে এসব সন্তান জন্ম দেয়, ও কষ্ট লাগে। এত বড় সাহস তার, কত বড় সাহস! প্রিয় বন্ধুরা, কষ্ট হয়, কষ্ট হয়। তাম পৃথিবী প্রস্তুতি নিয়ে ফেলছে। আমরা কারো একটা ভূখণ্ড, এক জাররা জায়গা দখলের দরকার নাই। সুন্নাহ হলো কি? আপনি আত্মরক্ষা। ইস্তাইদ্দু মাস্তাতা'তুম, তোমরা নিজেদের তৌফিক অনুসারে প্রস্তুতি গ্রহণ করো। আমাদের কি কোনো প্রস্তুতি আছে? আজ ভূমিকম্প হইলে গ্যাস ভাই খানাও খাওয়ার তৌফিক নেই। এটা কল্পনা করে নাই তো ভূমিকম্প হইলে পরে কি করতে হবে, কিভাবে খাদ্য জোগাড় করে নিজেকে বাঁচাইতে হবে। এই ফিতনাগুলো যে জহুর হচ্ছে, এই ফিতনাগুলো আমরা কোরআন সুন্নাহ থেকে স্টাডি করতেছি না, এসব আলোচনা কেউ শোনেও না। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, ফিতনা হচ্ছে খুন রাহাজানি থেকেও আরো মারাত্মক। খুন আর রাহাজানি থেকে আরো মারাত্মক। এদেরকে বসা শিখাইবেন। কষ্ট পাইতেছি, আপনারা কাটতে রেছে নিয়ে দিয়ে ফাঁসগা তো দেখে না। আপনার যেরকম সাইবার অধিকার, ওনারা তো অধিকার। এখানে সারির আগে যাতে মানুষগুলো না আগায়। কত টাইম নষ্ট করতেছি, অজ্ঞান হয়ে যেতেছি এসব মাইকে কথা বলতে যাইয়া। এরপরে দেখেন আল্লাহ জাল্লা শানু বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয়ই তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি ফিতনা। আপনি তো মনে করেন আপনি গরিব মানুষ, এই জন্য ইবাদত করতে পারতেছেন না। আল্লাহ আপনাকে ভালোবাসতেছে বলে গরিব দেখতেছে। সুবহানাল্লাহ বলে। এক সাহাবী, এই মুহূর্তে আমি নামটা বলতে পারতেছি না, উনি বলছেন, হুজুর আমাকে দোয়া করেন, আমার আরো ধনের দরকার। কস এমনি আছে, এমনি থাও, এটাই ভালো। না হুজুর দোয়া করেন। দোয়া করে দিছে, তার গরু ছাগল দুম্বা বেড়া বকরি বেড়ে গেছে। এবার উনি নামাজে একবেলা আসে মসজিদে নববী থেকে, প্রসিদ্ধ একজন সাহাবী। এরপরে মদিনা শরীফে এত ঘাস টাস নাই, অনেক বেড়া। গিয়াসউদ্দিন ভাইয়ের লোকে থাকা যায় না, এখন যাইতে বছর গজারিয়া, হে সাইডে তজমুদ্দি, এ সাইডে লক্ষ্মীপুর রামগতি, গজারিয়া মহিষ বেড়া বকরি ফালন যায়। এবার উনি মাসে একদিন নবীর দরবারে আসে। এরপরে নবী গো তারা যে দেখি না, হুজুর সে তো অনেক টাকার মালিক। পরে জাকাতের তহসিল অফিসার গেছে জাকাতের জন্য, আপনি 40টাতে তো একটা বকরি দিতে হবে। পরে বলে তো এটা তো কেমন কেমন হয়। পরে তার এমন বাড়া বাড়ছে, জাকাতে অস্বীকার দেয় না, এতটি কেমনে দিব। পরে নবীজি তার জন্য আফসোস করলেন। পরে সে তওবা করে দিতে চাইছিল, নবী আর লন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জাকাতের মাল আর রিসিভ করে নাই। এ মাল দৌলত ফিতনা, সন্তানও ফিতনা। অনেক ভালো মানুষ আছে, তার একটা ফলা গাঁজা খায়, তার একটা ফলা মানুষের সাথে কোবাকুবি লাগাই, মামলা লাগাই, ওনার সহায় সম্পদ সব বিক্রি। ঠিক না? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আর একটা আয়াত আছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম আদুব্বুল লাকুম। নিশ্চয় তোমাদের বউরা, সন্তান সন্ততি তোমাদের দুশ্মন। বউ কেন দুশ্মন হয়? আরেকটা বিয়ে করেন না, বুঝবেন। তবে যাও, মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ, হাইকোর্টকে ধন্যবাদ। মহামান্য হাইকোর্ট এটা কিন্তু আজকে
রুল জারি করছে, আর অনুমতি লাগতো না বাবির অ্যাডভোকেট সাহেবের মার কাছে, তোর আর অনুমতি লাগতো না। আগে ফখরুলের মাতুন যদি আল্লাহ বুড়া বয়সে, বুড়া তো হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, এ বয়সে যদি কিসমত রায় আল্লাহ দিলে বিয়ে করতে পারবেন। আল্লাহ ভাবি যাতে হেতি যাতে কথা না শোনে। মোবাইল বন্ধ করি গেলাম। 16 বছর মোবাইলে বহুত নির্যাতন করছে, মন্ত্রী হেতে, এমপি, হলদার অতিথি, বাউস মেহমান, আমরা ওয়াজ করি হেতে ফোন ধরে। এখন এই জন্য ফোনের উপর রেস্ট্রিকশন চালাইছি, ওয়াজ চলাকালীন কোনো ফোন নাই, ঠিক আছে? তো আবার আইসে হরি বিয়ে করি, নির্যাতনে হরিও না, সাইতে এলে কোগা অজ্ঞা। আর যদি দেখছো তো বেশি কষ্ট হয় তাইলে সিভিলে আর একটা করিয়ে নেবে। তবে এটা আল্লাহর রহমত। অনেকে গোপনে বিয়ে করার কারণে ছোট বউ ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা সরকারি লোক থেকে হাতায় নিয়ে গেছে। কয় যে না, তোমার চাকরি ফেসবুকে ভাইরাল করে দিব, তোমার চাকরি খাইয়ে দিব। এখন গভর্নমেন্ট এই আইনটা করার কারণে আমি কি পরিমাণ খুশি হয়েছি। আমি 2 রাকাত নামাজ পড়ব, সুপ্রিম কোর্টের জন্য, আমি হাইকোর্টের জন্য দোয়া করছি, কারণ এটার দ্বারা সরকারি লোকেরই উপকার হবে। কথা ঠিক কিনা? কারণ কি, গরিবেরা রিক্সাওয়ালা হাতে সাইরেন করি গেলে আড়ি আড়ি। আমার লক্ষ্মীপুরের ডিসি স্যারও যদি করে, উনি ওনার বেসে সেরা ছাত্র, উনি 2 লক্ষ লোক থেকে বিসিএস ক্যাডার উনি একা টিকছে। আল্লাহ না, উনি 37 লাখ লোক চালাইতে আছে লক্ষ্মীপুর। তাহলে ওনার ব্রেন কত স্ট্যান্ডার্ড, ওনার বীর্য শুক্রাণুর মানও স্ট্যান্ডার্ড। তাহলে ওনার থেকে 10টা ছেলে বাইরেলে 10টা ছেলে ক্লাস 1 সিটিজেন হবে। এই জন্য তামাম বিশ্ব নবীর হাদিসের উপর গবেষণা করি কইছে যে চীন, জাপান, কানাডা সহন ব্যাগে কর, শুধু বিয়ে করো, শুধু হল আনোয়াও। কারণ তারা ইতিমধ্যে যে ক্ষতিটা করছে মানব সম্পদের, ওই বিশ্বগুলো আর এটা ফসাই নিতে পারবে না। জাপান এখন পয়সা দিতেছে যারা যুবক, তোমরা বিয়ে করো, ফলাইন আমরা ফালবো। আল্লাহু আকবার। নবী বলছেন 1500 বছর আগে, তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, তোমরা প্রেমময় বেশি সন্তান উৎপাদনকারিণীকে বিয়ে করো, আল্লাহ তোমাদের জন্য দয়া করবেন। এই বিশ্বের মানুষ এটা বুঝতে 1500 বছর লাগছে। বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনকেও অনেক ধন্যবাদ, যে সমস্ত বিচারক ব্যারিস্টাররা এটা ডিল করেছেন। আমি আপনাদের হায়াত কামনা করি, আপনাদের বরকতে লক্ষ লক্ষ মানুষ জেনা থেকে বেঁচে গেল, বৈধভাবে বিয়ে করলো। তবে এটার দ্বারা আরও কিছু সমস্যা হবে, বিয়ে ভাঙব, বড় বউ 20 করি ইতি, তো আর তোমার ঘর করতেন না, আয় যাইয়ের গা। কথা বুঝছেন নি? এই বিশাল লেগুনের ক্ষতি হইব। আর জিজ্ঞা নবীরে ভালোবাসবো, আল্লাহরে ভালোবাসবো, কব থাক আমরা 2 জন বান্ধবীর মতো চলবো। আমার প্রিয় বোন ফিলিস্তিনের একজনের বিয়ে করলে কি করতাম, আমরা 2 জন মিলেমিশে চলি, তাহলে ঘরটা জান্নাতের মতো হবে, বরকত বেড়ে যাবে বহু বিবাহের ঘরে। প্রত্যেক নবী রাসূল, প্রায় নবী রাসূল, অলি আবদাল, স্কলারেরা একাধিক বিয়ে করেছেন। আমিন কর। এটার রূপকার কামাল উদ্দিন জাফরি সাহেব, এরপরে কাজী ইব্রাহিম সাহেব, সাইদ আহমদ মুজাদ্দিদি সহ আল্লাহর বিভিন্ন অলিরা, ঠিক কিনা? ঠিক ঠিক। তো এটা নিয়ে আর কিছু বললাম না, পরে বলবো। তো নবীজি, আমি ওয়াজে ঢুকতেছি, নবীজি একদিন আসর নামাজ পড়ালেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, সাল্লা বেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাদেরকে আসর নামাজ পড়ালেন, সালাতুল আসর নাহারান, একটু সকাল সকাল পড়ালেছেন। পড়াইয়া সুমা খাতাবা ইলান গাবাতিশ শামসু, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হুজুর আমাদেরকে ওয়াজ করলেন। সুবহানাল্লাহ। তাহলে দিনের বেলা ওয়াজও জায়েজ আছে, ঠিক কিনা? কিশোরগঞ্জ, কক্সবাজার, সিলেট এখন দিনের বেলা শুরু করছে। ফাইলাম না লক্ষ্মীপুর, কুমিল্লাও দিনের বেলা মারি দিতেছি আমরা। আল্লাহ লক্ষ্মীপুর দিনের বেলা শুরু হোক, আমিন তো। এখন এই যে দিনের বেলা তাফসির মাহফিল যে জায়েজ, এই হাদিস থেকে চাইলো। এ মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, নোয়াইম ইবনে হাম্মাদের, আবু দাউদের হাদিস, হাকিম শরীফের হাদিস। তো হুজুর এই 1 ঘন্টার ওয়াজে এককারে ফালামিয়াতা শাইয়ান হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, হুজুর থেকে শুরু করি কিয়ামত পর্যন্ত যত ফিতনা আইব দুনিয়াতে, সব ফিতনা জাররা জাররা করে বলি এলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হাদাসানা বিহি হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়া ও মান নাসিয়া। আমরা যারা শ্রোতা আছিলাম তাদের মাঝে অনেকে এটা মুখস্থ রাখছি, অনেকে ভুলে গেছি।
আজকের ওয়াজ সর্বোচ্চ 2-3 জনে মনে রাখবে, অনেকের মনে থাকবে না, আর মনে রাখারও সে চিন্তা করতেছে না। যারা দিল লাগাইয়ে শুনতেছে তাদের মনে থাকবে, আমিন। আর অনেক আস্তে আস্তে চুপে চুপে উড়ি যার, কয় না আজকের ওয়াজের বাইল বেশি বালানো। কেমন? আমরাও চাইতেছি আস্তে আস্তে কিছু কমক, দাঁড়ানো লোকগুলো আমরা বসাবো, প্রোগ্রাম আমরা চালাবো ইনশাল্লাহ, আমিন। তো কিভাবে সম্ভব একটা লেকচারার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ঘন্টার আলোচনা 2000 হাদিস বলে ফেললেন? এই ক্ষমতাটা আল্লাহ ওনাকে দিয়েছেন। উতিতু বিজাওয়ামিল কালিমে, আমারে আল্লাহ সকল নবীদের চেয়ে একটা স্পেশাল পাওয়ার দিছে, মোট মিলায় 5টা, যেটা আর কাউকে দেয় নাই। এর ভিতরে একটা হচ্ছে অল্প কথায় অনেক অনেক মেসেজ দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিছে। আল্লাহু আকবার, এই সেই নবী। তো এখন এই ফেতনা থেকে কিভাবে বাঁচবেন? কব বাঁচবেন? মান আশরাফ আল্লাহা আশরাফাত লাহু, যে ব্যক্তি ফেতনার দিকে উঁচু করি মাথা উঁচু করে চাইব, দোয়া নমার আমারই লাগছে আঙ্গ ফরিদে বাংলা বাজার দৌড় দি যান, এ যাইয়ে কোপ থামাইতে চায় তার গেড়ির মাইতে কোপ হয়নি এরকম। তো নবী কইছে আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম, তখন চলন্ত দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। ফেতনা দেখলে বসে যাবেন। আর ওয়াল কায়েম খায়রুম মিনাল মাশি, যে চলন্ত ব্যক্তি তার থেকে উত্তম যে দাঁড়ায় রয়েছে। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর যে দৌড়াইতেছে ফেতনার দিকে তার থেকে যে ব্যক্তি ফায়ে হাঁটতেছে সে উত্তম। ওয়া সাওমেতু খায়রুম মিনাল মুতাকাল্লিম, ওই ফেতনার সময় কথা বলা বক্তৃতা দেওয়ার চেয়ে যে ব্যক্তি চুপচাপ সে ব্যক্তি নিরাপদ। এ যারা আমরা ফেতনা নিয়ে কথা বলতেছি, আমাদের জীবন 12 ফেব্রুয়ারির পর ঝুঁকি, আর যেগুন শেয়ানা এখন মারতেছে না, এখন ফেতনা থেকে বাঁচি যাইব। তবে এরপরও গুড়ি গাড়ি বিপদে পড়ব, বাঁচা নাই। আমরা আল্লাহর উপর ভরসা করে বলতেছি আর কি, আমাদের সেফটির দায়িত্ব কে? আল্লাহ। তো এরপরে নবীজি বলছেন ওয়া নাইমু খায়রুম মিনাল মুস্তায়কিজ, যে ব্যক্তি জাগ্রত তার থেকে উত্তম হলো যে ঘুমন্ত। মানে ফেতনার সময় ঘুম যাইবেন, শুধু হুতি ঘুম যাইবেন। এখন বিশ্বে যে ফেতনাটা শুরু হইল, ঘুম যাইবার টাইম আসেনি। হ্যাঁ, যে কোনো মুহূর্তে হামলা আমাদের উপর হয়ে যাবে, বিচার নাই তো পৃথিবীতে। তোরাদের জাতিসংঘ লই আড়সের এন আরে মারলে ব্যাকে মিলি বিচার করবি, তোদের ভালো আছে। ভেনেজুয়েলা তুনো ভালো, 228টা স্বাধীন রাষ্ট্র তুন আমাদের 228 গ্রামের একজন গ্রামের সর্দারের দড়ি অন্যায়ভাবে নিয়ে গেছে, তার বরে সব। কোনো বিচার আছে? কেউ কিছু বলতেছে? বক্তৃতা দিতেছে। আমরা পাকিস্তানের লগে চীনের লগে যতই ভালোবাসা করি, বিপদ আইলে আমার পাশে কেউ থাকবে না আল্লাহ ছাড়া। এই জন্য আমরা আত্মরক্ষা করা, নবীর সুন্নত মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বারবার বলছে তোমরা নিজেরে নিজে সেভ করার জন্য যা যা করার দরকার করো। আসেনি আঙ্গো কিচ্ছু না, আছে রাডার, না আছে কোনো কিছু। হমানে হোলামাইয়া ও আইথিসি 20 কোটি, কিন্তু যদি 15 কোটি লোকেরও যদি আমরা প্যারামেলিশিয়া সিস্টেম ট্রেনিং দিয়ে রাখতাম। আমি আফসারি 4 বিষয় মাস্টার ডিগ্রি পাস করিও পিস্তল কেমনে চালাই আয় তো বুঝিও না, জীবনে দেইও না পিস্তল, আতেও ধরি না, দেই না ধরিম কেমনে। আমারও যদি গভর্নমেন্ট অন্তত এই কিছু ট্রেনিং দিত, তাইলে আমরা কত আগায় যেতাম। শুধু সরকার আইয়ে সরকার যায়। 54টা বছরে এই পর্যন্ত আমরা এটা চিন্তা করলাম না। এক মহামানবে চিন্তাটা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই বুড়োদেরকে ধরে ধরে পর্যন্ত ট্রেনিং দিছিল, মনে আসেনি? আমরা শুনছি, আমি তো ওনাকে দেখি নাই। আমাদের আর বয়সে কতটুকু, আমি তো তাকে দেখার হয়াত আমার হয় নাই। দেখেন, এই সেই স্কলার, এই ডক্টর ইউনুস সাহেব, যারা জাতি নিয়ে চিন্তা করে। আর আমরা চলতেছি নির্বাচন লই, কে কারে মারিও, কে কন্দে চাঁদা বাগ করিও, চাঁদা স্টেশন না কিতা সিএনজি স্টেশন, আমি তো কইটার চাঁদা স্টেশন। এই চাঁদা আরো 5000 বছর আগে খেলছে শোয়েব আলাইহিস সালামের বংশ উম্মতেরা, রোডে তো চাঁদা খাইতো।
ফাতাতুনা ওয়া নাদিকুমুল মুনকার, তারা হাদের প্রতিযোগিতা করতো, এটা আরেকদিন বলিও। আর তারা চাঁদা খাইতো। ফতিকেরা কেউ যাইলে হয়তো তুই এর দিয়ে যাস দে চাঁদা দেন লাগতো। কেউ কত্তা খুলি মেলাইতো, যার কত্তা ফতিকের জিজ্ঞের কাত হইতো, ইজ্ঞের দড়ি কইতো দে তুই দে টিয়া দে। এবার যদি দেখতো তো প্রভাবশালী বিচার করি, তার 2 টিয়া জরিমানা কত করতো, কত সিটের হাতের মাল লেগেছে 1 কোটি টিয়ার, জরিমানা করছে 2 টিয়া, জরিমানা করছে। এই উম্মত প্রত্যেক সেক্টরে শোয়েব আলাইহিস সালামের আকামগুলা করতেছে। শোয়েব আলাইহিস সালামের যে শাস্তি উম্মতের দিছে, আল্লাহ তবু এই শাস্তি আসতেছে। হত্যা গৃহযুদ্ধ তোদেরকে আল্লাহ দিব। ফিরে আস জাহাঙ্গীর, ফিরে আস জুইল্লা, ফিরিয়ে আয়। আল্লাহ তোদেরকে কবুল করবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আসেন তাইলে ফেতনা আইলে কি করবেন? ঘুম যাবেন। তো নবীজি বলছেন দোয়া করলে বাঁচি যাবেন। কাল গারিকিল মুতাকাউইস আও রাজুলুদ দাআ কা দুআইল গারকে ফিল বাহারে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিশ্বযুদ্ধ তো বাঁচাও, পরমাণু হামলা পড়ব, আমারে বাঁচাও। আল্লাহ মারলেও আপনাকে ইমান দিয়ে মারবে। ফিফড়ার নে গর্ত বা ব্যাংকারে প্রবেশ করলে বাঁচবেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইজা কানা জালিকা ফাতলুব লি নাফসিকা মাওদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন কাহিলাতিন নামলাতে লিশিতাইহা ওয়ালাকিন জালিকা ফি মা ইয়াজমুলু ওয়ালা ইয়াস্তাহিরু বিহি ওয়াল হিরজু মিন জালিকা ওয়া গায়রুহু। ওই সময় বাঁচবো ফিফড়ার গর্তের মতো। এই গর্তের ভিতরে খানা টানা রাখবেন। ফিফড়া যেভাবে শীতকালের জন্য খানা জোগাড় করে, আপনি কিভাবে বাঁচবেন? আপনার বাড়িতে ব্যাংকার ঘুরবেন, আর কিছু খাদ্য যাতে গাছগাছালি ফুল ফসল গাছের ছাল বাকল খাইয়ে বাঁচতে পারেন। আর ফিস সাহেল উপসাগরী এলাকার লোকগুলো বেঁচে যাবে। বর্তমান সায়েন্স এই হাদিসটা নিয়ে গবেষণা করে বলল যে উপসাগরী এলাকার কথা নবী কেন বলছেন? কয় পরমাণু হামলাটা, বোমাটা উপসাগরী এলাকার তেজস্ক্রিয়তাটা বেশি হবে না। এই জন্য নোয়াখালী চরের এলাকার মানুষ বাঁচে যাবে। গই বিভাগ চাই কথা রে, কুমিল্লা। হ্যাঁ আহা কইছি এটা বাঁচাই দেন, জিরবাড়াই হুড়িয়ে এলেছেন। এদুল্ল এটার হানি দিয়ে ঠান্ডা করেন। প্রিয় বন্ধুরা, তো এখন তাহলে প্রত্যেকে কি বাড়িতে সিস্টেম করছেন নি? আমাদের লাকসামের বাড়ি থেকে আপনাদের সরে গিয়াসউদ্দিন ভাইয়ের বাড়ি সুন্দর, অন্তত 1-2 মাস কেলার বুগুল লিখাই বাসন চাইব। ডাকাতেতে গ্যাস হব, ভূমিকম্প এখন হলে আর গ্যাস হবে না, জ্বলবে না। কেমন? তাহলে কি হবে? কাপসো আগুন রয়েছে, গলাটা ভিজাইবার জন্য খাইতেছি। আল্লাহ হাতের মাইকের হেদায়েত করো। এসব মাইক না আনি তুই আঙ্গর ক্রস ফায়ারে মারিয়ে এলে এটাই ভালো। হাসো কেন? নাউজুবিল্লাহ। আমার কষ্টটা তো এক আল্লাহ দেখতেছে। আমার তো মঞ্চে আমি কাঁদি। এগুলো মাইক হইল, এই সমস্ত মাইকে কথা বললে তো আমরা অল্প বয়সে খুন হয়ে যাবো দুনিয়াতে। এই সমস্ত ব্যবসা করে জীবনও তোমাদের উন্নতি হবে না। আমরা হচ্ছি নবীদের ওয়ারিস, আমাদেরকে সেভ করা তোমাদের দায়িত্ব। ফরিদ ঘোষণা দিছি তুই মাইকের ঘোষণা দিছিলি নি ফরিদ? কিরকম লাগছে? তুই তো কইতি না তুই এলাকাতে। আসেন, মনটা আমার ভালো আছে, শরীর সুস্থ আছে। আমি আপনাদেরকে প্রাণ খুলে কলিজা আজকে ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ। আমিন কর। আপনারা ধৈর্য ধরে বসেন, আপনাদের জীবনের জন্য কিছু পাথেয় করে দিই। আমার লাকসামের বাড়িটা ব্যাংকার সিস্টেম করছি, ভিতরে পুকুর আছে। ফায়ারিং হয়ে গেলে যাতে বাঁচতে পারেন, একদিন বাঁচলে একদিন বেশি আল্লাহ জিকির করতে পারবেন। প্রত্যেকের বাড়িতে আপনারা ফল গাছ লাগান, দ্রুত কলমের ফল গাছ, যেটা দ্রুত ধরেন আজকে যুদ্ধ লেগে গেল, ওয়াটার সাপ্লাই বন্ধ, কল বসায় রাখবেন।
শহরবাসীর একটা কল বসায় না, মনে করে কারেন্টে থাকবে। এই কিছু খাদ্য যেগুলো নগদে গাছের বাকল টাকল খাইতে পারেন। পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আর যে কোনো মুহূর্তে ভূমিকম্পে অন্তত 21 লাখ বাড়িঘর আর নাই। ঢাকার 4 কোটি মানুষ সেখানে শেষ হয়ে যাবে। অবস্থা ভয়াবহ, কেউ আপনারা বিশ্বাস করতেছেন না। আমরা কোরআনের নূর দেখে দেখে আপনাদেরকে টর্চলাইট মেরে পথ দেখাচ্ছি। আপনারা যদি এই পথে না চলেন, আপনাদের ভয়ঙ্কর বিপদ। প্রত্যেকের বাড়িতে গবাদি পশু প্রতিপালন করেন, ছাগল রাখেন, যাতে অন্তত দুধ দহন করে তৃষ্ণা মিটাইতে পারেন। বোমার তেজস্ক্রিয়তায় পুকুরের পানিও নষ্ট হয়ে যেতে পারে। মরুভূমির ছাগলগুলো যেভাবে ফাতর শিশু শিশু দুধ ভরে যায়, যাতে ছাগলে ঘাস টাস বা যাই খাই কিছুদিন যাতে বাঁচতে পারে। আল্লাহ আমার জাতকে তুমি বোঝার তৌফিক দাও। প্রত্যেক বাড়িতে ছাগল, গরু, কলা গাছ, পেঁপে, বিভিন্ন ধরনের ফল দিয়ে ছাদ বাগান শুরু করেন। চুলা রাখেন, কিছু লাকড়ি রাখেন। আমি রেখেছি এগুলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। একদম ছড়িয়ে ছিটিয়ে কথাগুলো বলবো, অনেক কথা আছে বলার, সুযোগ হলে হবে না। আল কাতলু আল কেজবু আল হারজু, দেশময় হত্যা, শুধু খুন আর খুন পৃথিবীতে। আচ্ছা, আমাদের 20 কোটি লোকের এই সামাজিক বদ্ধতার, এই সবরিনটির এই দেশ, ওসমান হাদিকে দিনের বেলা গুলি করিয়ে এলেছে। ওই দিন মুসাব্বিরকে গুলি করিয়ে এলেছে কাউরান বাজারে দিনের বেলা রাত 8টাতে। এতগুলো সিসিটিভির জায়গা সিসিটিভি আছে। এই যে খুন খারাপি বেড়ে যাবে কিসের কারণে? এটা ফেতনা, এই জামানা ফেতনা। নবীজি বলছেন, তবে এই ইয়াস্তামিউনা ইয়াতি আলা নাস জামানুন, তারা মানুষেরা ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, ঢাকাতে মুসল্লির কোনো শেষ নাই। তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, সভাপতি। এত মুসল্লি থাকলে, এত আল্লাহওয়ালা থাকলে দেশে কেন আলো ফোটে না? এই আলোওয়ালারা যদি একটা করে ভালো কাজ করে বাংলাদেশে, প্রতিদিন একটা ভালো কাজে বাংলাদেশ আলোকিত হয়, হয়নি? দিনের দিনটা আমরা পেছনে যাচ্ছি, বোঝা যাচ্ছে আমরা ভালো কাজ করতেছি না।